হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আমি নিজেই ঘরের জন্যই রান্না করছিলাম, ভাবলাম তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিই। আর রান্নাটা খুব ইজি, তোমরা সকলেই করো, সকলেই জানো, তাও তোমাদের একটু শেয়ার করে দিলাম, দেখতে থাকো। দেখো বন্ধুরা, কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেল কিন্তু গরম হয়ে গেছে, অলরেডি ধোঁয়া উঠছে। আর আমি এবার পটলগুলোকে ভেজে নেব, কিন্তু রান্না কি করছি সেটা তোমাদের এখন বলবো না, দেখতে থাকো আমার সাথে। কি করছি দেখতে থাকলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। এখন পটলগুলোকে ভেজে নিচ্ছি। আর পটলগুলো না পুরোপুরি খোলা ছাড়াইনি, জানো তো, একটু গায়ে খোসা রেখে দিয়েছি, কারণ একটু খোসা না রাখলে পটলগুলো একদম ভাজার পর নিয়ে যাবে। পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। চলো ভাজতে থাকি। আসলে এই রান্নাটা আমি এখন করছি, কারণ তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর মশলা কি দেবো সেটাও তোমাদের রান্না করতে করতে আমি দেখিয়ে দেবো। রেসিপির নামটাও কিন্তু আমি এখনো বলিনি তোমাদের। দেখো বন্ধুরা, আমার পটলটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, আর লাল লাল করবো না। আবার তো মশলা যখন দেবো তখনও তো আমি এগুলোকে নাড়বো কড়াতে। এইবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু আমি খুব কম তেলেই করছি, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু আমি তো একটু তেল বেশি দিয়ে রান্না করি, যেটা আমি কম করে করছি আর কি। চলো আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই, তাতে ভাজলে অনেকটা সেদ্ধও হয়ে যাবে, কিন্তু আলুগুলো আবার একদমই ভাপানো নেই, জানো তো। দেখো বন্ধুরা, আমার আলু কিন্তু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে ফেলছি। তেল আর দেবো না, এই তেলেতেই রান্নাটা আমি করবো, যেহেতু খুব গরম যাচ্ছে, তো বেশি তেল মশলা না খাওয়াটাই ভালো। চলো এইবারে আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু ঢিম করে দেবো, আর আমি গ্যাস জোরে রাখবো না। প্রথমে দেবো পেঁয়াজটা, একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের আমি এখানে দিয়েছি, কারণ ঢিম আছে রান্না করলে দেখবে রান্নার টেস্টও খুব ভালো হয়। একটু সময় লাগে, বাট রান্নাটা খুব সুস্বাদু হয়। চলো এটাকে একটু নাড়িয়ে নিই। পেঁয়াজের রসটা একটু মরে যাক। এইবার আমি রসুন দিচ্ছি। রসুন এখানে ছোট রসুন 6 কোয়ার মতো আছে, 5-6 কোয়া। এইবার এখানে আদা দিয়ে দেবো, আদাটাও খুব সামান্য দেওয়া আছে। এইবার দেখো মোটামুটি আদা রসুন সব কটা ভাজাই হয়ে গেছে। দাঁড়াও, একটু ক্যামেরাটা আবার গন্ডগোল করছে, জানো তো, একটু দাঁড়াও। ক্যামেরা গন্ডগোল করে, সরি, স্ট্যান্ডটা একটু নড়বড় করছিল, যদি কড়াই পড়ে যায় একটু টেনশনে পড়ে গেছিলাম। এইবার আমি দেবো এই যে টমেটো। টমেটো হচ্ছে একটা ছোট দেখে টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম। গ্যাস কিন্তু আমার ডিম আছে। মশলা থেকে তেল ক্রমশ বেরিয়ে আসছে, টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ এটাকে ভাজতে হবে। আর এইখানে না
2 চামচে আমি দই নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ তো 2 চামচে দই নিয়েছি। আর এই দইয়ের মধ্যে এবার আমি মশলাগুলো দিতে থাকবো। কি কি দিই তোমাদের আবার দেখিয়ে দিই, দাঁড়াও। এখানে আমি দিচ্ছি নুন দেব, নুনটা যে যার স্বাদ মতো দেবে, আমি অল্পই দিচ্ছি, নামাবার সময় টেস্ট দেখে নেবো একবার। হলুদ দিচ্ছি, জিরে দিচ্ছি, আর সামান্য একটু লঙ্কা, খুব বেশি দেবো না, গরমে অল্প দিলাম। এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পাত্রটা ছোট হয়ে গেছে, যাকে কোনো ব্যাপার নয়। আর সামান্য একটু চিনি দেবো এর মধ্যে। চিনিটা এখন আমি দিইনি, দাঁড়াও চিনিটা দিয়ে দিই। আর তার মধ্যে এটাকে একটু নাড়িয়ে নিই। দেখো আমি এর মধ্যে চিনি কিন্তু দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। এইবার টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, পেঁয়াজ রসুন আদা সব ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি এটা দিয়ে দেবো। যেহেতু চিনিটা দিয়ে দিলাম ভাজার সময়, তার কারণ তরকারিতে কালারটা চলে আসবে। আমি কোনো কাশ্মীরি লঙ্কা ইউজ করছি না। এটা একটু জল পরে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে সম্পূর্ণ গরম জল ইউজ করছি, মশলাতেও আমি গরম জলই দেবো। এখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমি খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি। গ্যাসটা এবার ঢিল করে রাখছি, একটু জোরে দিয়ে দিয়েছিলাম। দেখবে বন্ধুরা, যে কোনো রান্নায় দই পড়লে রান্নার স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, ভালো লাগে খেতে। দই বা ফেস ক্রিম জাতীয় জিনিসগুলো রান্নার স্বাদটাকে কিন্তু বাড়িয়ে দেয়। এটা একটু ডিমাচাবি নাড়াতে থাকে, ঠিক আছে। দেখো বন্ধুরা, তেল কিন্তু ছেড়ে এসেছি। এইবার এতে আমি দেব সেদ্ধ করা সয়াবিন। আমি কিন্তু সয়াবিনটা তেলে ভাজিনি, তোমাদের যদি মনে হয় সয়াবিনটা আগে ভেজে রাখবে ভেজে রাখতে পারো, বাট আমি ভাজলাম না। চলো এবার সয়াবিনগুলো দিয়ে দিই। এইবার গ্যাসটা একটু জোরে দেবো, ফুল না দিলেও একটু জোরে দেবো। দেখতে কি ভালো লাগছে না? এইবার সয়াবিনগুলো মশলার সাথে একদম মাখা মাখা হয়েছে। এইবারে আমি আলু আর পটলটা দিয়ে দিচ্ছি। চলো সবগুলো দিয়ে দিয়েছি। এবার আমি একটু একটু করে গরম জল দিয়ে কিন্তু কষবো তরকারিটা। আর যে কোনো রান্নাতে তোমরা চেষ্টা করবে সবসময় গরম জল দেবার। গরম জল দিলে না তরকারির স্বাদটা ঠিক থাকে। একটা ভালো তরকারি করছি, মাছ মাংস নিরামিষ যে কোনো পদ বলো না কেন, বেশ মশলা দিয়ে কষার পর তারপর যদি তুমি ঠান্ডা জল দাও না, পুরো রান্নাটাই বৃথা হয়ে যায়। মোটামুটি একটু উষ্ণ গরম জল দিলেও না দেখবে রান্নাটা খুব ভালো টেস্টি হয়। আমি এবার গরম জল দিয়ে দিই, রান্নাটাকে কিছু করে কষতে থাকবো, তারপর ফাইনালি জলটা দিয়ে দেবো। দেখতে কিন্তু খুব ভালো লাগছে, তেমনি গন্ধ উঠেছে, দইটা পড়েছে তো খুব সুন্দর গন্ধ উঠেছে। আর কিছু আমার দেওয়ার নেই এতে। আমার চ্যানেলে পটল আলু
সয়াবিনের নিরামিষ রেসিপিটাও আছে কিন্তু। আজ আমি আমিষের রেসিপিটা শেয়ার করলাম তোমাদের সাথে। চলো এইবার আমি পুরো জলটা দিয়ে নিচ্ছি। পুরো জল বলতে যেটুকুনি দেবার সেটুকুনি দেবো, আর জল দেবো না। মোটামুটি ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এটা একটু না ঝোলা ঝোলা মতোই করবো। আমার বাড়িতে একটু ঝোলা ঝোলা পছন্দ করে, তোমরা যারা একদম মাখা মাখা খাবে তেমন করেই করবে। চলো ফাইনাল লুকটা পর্যন্ত অপেক্ষা করো, আমাকে কেউ ছেড়ে যেও না তোমরা। আর এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা করে লাইক দিয়ে দিও আমাকে। লাইকে কিন্তু কোনো রকম কার্পণ্যতা করো না। এটা আমি এবার চাপা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চাপা দিয়ে 10 মিনিট হোক। দেখো বন্ধুরা, তরকারিটা আমার পুরো হয়ে গেছে। জাস্ট নামাবার আগে আমি একটুখানি শাহি গরম মশলাটা দিয়ে দেবো, একদম অল্প করে দিয়ে দিলাম। এবার জাস্ট নাড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেবো আর 2 মিনিট চাপা দেব। বন্ধুরা, আমি কিন্তু একটা পাত্রে ঢেলে ফেলেছি। তাহলে আলু, পটল, সয়াবিন দিয়ে এই আমিষ রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর যদি নাম বলো তাহলে আলু, পটল, সয়াবিনের রসাও বলা যায়, তাই না? কালারটা কিন্তু দারুণ এসেছে। এটা কিন্তু একদম কাশ্মীরি লঙ্কা দিইনি, জানো তো? ওই চিনিটা দিয়ে যে মশলাটা ভাজা হলো না, চিনি দিয়ে ভাজলে কিন্তু তরকারির কালারটা চলে আসে। তো খেতে দুর্দান্ত হয়েছে। আমি একটু টেস্ট করলাম, অসাধারণ। নুন মিষ্টি কিছুই আমাকে দিতে হয়নি পরে, একদম পারফেক্ট। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এটা অনেক বন্ধুরাই রান্না করো, আবার অনেকেই করো না। প্লিজ একটু ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আলু, পটল, সয়াবিনের নিরামিষ রেসিপি ঠিক আছে, কিন্তু সয়াবিনের সাথে পেঁয়াজ রসুন না পড়লে না ভালো লাগে না। তো আর বেশি বকবক করবো না, এটা কিন্তু ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। বন্ধুরা, আজকে বিদায় নিই। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে।